হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি প্রত্যেক ইউটিউবারের জন্য অনেক খুশির একটি আপডেট হতে চলেছে। ফাইনালি প্রত্যেক ইউটিউবাররা কপিরাইট ক্লেমের ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেল। এখন আর কারোর ভিডিওতে কোনো কপিরাইট ক্লেমই আসবে না। বেসিক্যালি এতদিন কি হতো, যখন আমরা কারোর কোনো মিউজিক ইউজ করতাম কোনো ভিডিওতে বা কোনো সং ইউজ করতাম, তখন আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসতো। তো ইউটিউব এমন একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছে, এই আপডেটের ফলে আর কারোর ভিডিওতে কোনো কপিরাইট ক্লেমই আসবে না। আপনি খুবই সহজে কপিরাইট ক্লেমটাকে রিমুভ করে দিতে পারবেন। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ভয়েসটাকে ঠিক রেখে বা আপনি আপনার ভিডিও সংটাকে মিউট না করে, আপনি আপনার ভিডিওটাকে ট্রিম আউট বা কাট না করে। তো কি এই আপডেট বা এই আপডেটটা কারা কারা পাবে বা কাদের কাদের জন্য এই আপডেটটা এসছে বা এই আপডেটটা কিভাবে কাজ করে, সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। ছোট্ট একটি ভিডিও, আপনারা ভিডিওটা না কেটে না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেকেরই উপকারে আসবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এতদিন কি হতো, যখন বি আমরা আমাদের কোনো ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতাম বা কোনো সং অ্যাড করতাম, তখন বি আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসতো। তো কপিরাইট ক্লেমটাকে আমরা রিমুভ করার জন্য এখানে অনেকগুলো অপশন চলে আসতো। সেই অপশনগুলো ব্যবহার করলে আমাদের কপিরাইট ক্লেমটা রিমুভ হয়ে যেত। বাট রিমুভ হয়ে গেলেও আমাদের ভিডিওটা খারাপ হয়ে যেত, তার ভিডিওটা ভিউজ হতো না বা ভিডিওটা কোনো ভাইরালই হতো না। সো এমত অবস্থায় আমরা কি করতাম, আমরা যে কপিরাইট ক্লেমটা এসছে কপিরাইট ক্লেমটা ওরকম রেখে দিতাম। তো কপিরাইট ক্লেমটা যখন ওরকম থাকবে, তাহলে কি হবে, সে ভিডিও থেকে আমরা যতটা আর্ন করব, সমস্ত আর্ন ওই যে কপিরাইট ক্লেমের যে ওনার আছে বা ওই যে মিউজিক বা সঙ্গের যে মালিক আছে, সে হচ্ছে কে পাবে। সো আমরা তখন কিছু পেতাম না। আর যখন বি আমরা কপিরাইট ক্লেমটা রিমুভ করতে যেতাম, তখন বি আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসতো। অপশন চলে লেখা আছে মিউট। মিউট করলে কি হতো, আমাদের যে ভিডিওর মধ্যে যে মিউজিকটা অ্যাড করেছি বা সেই সংটা অ্যাড করেছি, সেটা যখন আমি মিউট করতে যেতাম, মিউট করতে গেলে আমাদের যে ভিডিওর সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডে আমরা যে নিজস্ব ভয়েস দিয়েছি, সেই ভয়েসটাও মিউট হয়ে যেত। অনেক অনেক সময় কি হয়, আমরা যারা ব্লগ ভিডিও করে থাকি বা আদার্স পাবলিক প্লেসের যে ভিডিওগুলো করে থাকি, আমরা হয়তো অনেক সময় নিজের ভয়েস দিয়ে ভিডিও করছি, বাট কোনো কারণে দেখবেন বাইরে থেকে কোনো সং চলছে বা বাইরে থেকে কোনো মিউজিক এখানে চলে এলো, সেই মিউজিকটা তো আমরা রিমুভ করতে পারবো না। সে মিউজিকটা রিমুভ করতে গেলে এখানে আমাদের ভয়েসটাও রিমুভ হয়ে যাবে। সে এমন অবস্থা আমরা যখন মিউজিকটা রেখে দিই, মিউজিকের কারণে আমাদের কপিরাইট ক্লেম চলে আসে। কপিরাইট ক্লেমটাকে আমরা যখন রিমুভ করতে যাব বা মিউট করতে যাব, তখন আমাদের নিজস্ব অরিজিনাল যে ভয়েসটা সেটাও মিউট হয়ে যাবে, সংটাও মিউট হয়ে যাবে। মিউট হয়ে গেলে এমত অবস্থায় আমাদের ভিডিওটাও খারাপ হয়ে যাবে। হঠাৎ যদি ভিডিওর মাঝখানে কোথাও সাউন্ড অফ হয়ে যায় একদম, তাহলে ভিডিওটা অবশ্যই বাজে হয়ে যাবে। সে এমত অবস্থা আমরা সেটাও করতে পারতাম না। তারপর আরেকটা অপশন কি আছে, ট্রিম আউট। আমাদের যে পোর্শনটুকু বা যেখান থেকে যেই পর্যন্ত কপিরাইট ক্লেম চলে এসছে বা সং বা মিউজিক ব্যবহার করা হয়েছে, সেখান থেকে এই অপশনটার মাধ্যমে ট্রিম আউট করলে সেই অপশনটুকু ভিডিওটা পুরো কাট হয়ে যাবে। সো কাট হয়ে গেলে কি হবে, এখানে আমাদের অনেক সমস্যা। যদি হঠাৎ যদি ভিডিওর মাঝখান থেকে কোনো অপশন যদি কাট হয়ে যায়, তাহলে তখন দর্শকরা ভিডিওটা দেখতে চাইবে না, ওখান থেকে ভিডিও একটা বাজে হয়ে যাবে। তারপরে একটা অপশন হচ্ছে ডিসপুট। আমাদের যদি মনে হয় যে এটা আমাদের নিজস্ব সং, তাহলে এখান থেকে ডিসপুট করতে পারতাম। বেসিক্যালি আমরা সবসময় অন্যের মিউজিক বা সং ব্যবহার করে থাকি, ব্যবহার করার ফলে এখানে কপিরাইট ক্লেম চলে আসে। তো কপিরাইট ক্লেম আসলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যে ইউটিউবে যে ভিডিওটা বানাচ্ছি যে ইনকামের জন্য, যে টাকা পাওয়ার জন্য, সেটাও কিন্তু আমাদের আর আসছে না, সেটাই সঙের ওনারের বা সঙের মালিকের চলে যাচ্ছে। তো সমস্ত অবস্থায় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, অনেক সমস্যায় পড়তে হতো। তো ফাইনালি ইউটিউব সবার কথা চিন্তা ভাবনা করে একটি নতুন আপডেট নিয়ে চলে এসছে। তো কি এই আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন, পরবর্তীতে এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ইউটিউবে যে নতুন আপডেটটা নিয়ে চলে এসেছে, সেই আপডেটটা হলো এটাই, ইরেজ সং আপডেট, মানে ইরেজ সং। দেখবেন ইউটিউবে একটা নতুন এই আপডেটটা ইরেজ সং বলে আপডেট। এই আপডেটের ফলে কি হবে, আপনাদের যে সঙের কারণে বা যেই মিউজিকের কারণে কপিরাইট ক্লেম এসছে, আপনারা জাস্ট সেই মিউজিকটা বা সংটা খুবই সহজে ইরেজ করে দিতে পারবেন। এতে আপনাদের কোনো ভিডিও ট্রিম আউট বা ভিডিও কাট করতে হবে না, বা আপনাদের কোনো ভিডিও মিউট করতে হবে না বা সং রিপ্লেস করতে হবে না। তো আপনারা জাস্ট যে অপশনটুকু বা যেখান থেকে যে পর্যন্ত মিউজিক বা সং অ্যাড হয়েছে, জাস্ট সেখান থেকে সেই অপশনটুকু আপনারা সংটাকে ইরেজ করে দিতে পারবেন বা মিউজিকটাকে ইরেজ করে দিতে পারবেন। তো এর ফলে কি হবে, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ওভার দিয়েছেন, সেই ভয়েস ওভারটা ঠিক থাকবে, বা আপনাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাও ঠিক থাকবে, যার সেই সংটা বা মিউজিকটা ইরেজ হয়ে যাবে। সেরকম করলে আপনাদের ভিডিওটা ঠিক থাকবে আর ভিডিওরও কোনো সমস্যা হবে না,
বা ভিডিওর আপনি যে ইনকামটা পাচ্ছেন সম্পূর্ণ ইনকামটা আপনি নিজেই পাবেন। সেই অপশনটা কারা পাবেন? বেসিক্যালি যারা বেটা ভার্সন ব্যবহার করেন, ইউটিউবের বেটা ইউজার, এই যে অপশনটা পেয়ে আপডেটটা এখন তারা পাচ্ছে। এই যে লেখা আছে নিউ, দেখতে পাচ্ছেন হিরের সঙ্গের পরে নিউ লেখা আছে, এটা এখন নিউ মানে নতুন আপডেট চলে এসছে। এটা এখন কিছু কিছু ইউটিউবারসরা পেয়েছে, এখন প্রত্যেকেই আপডেটটা পায়নি। কিছুদিন পর আস্তে আস্তে প্রত্যেকেই পেয়ে যাবে, এখন জাস্ট বেটা ইউজাররা পাচ্ছেন। আর আপনি যদি একজন ইউটিউবের বেটা ইউজার হয়ে থাকেন তাহলে এই অপশনটা চেক করে দেখতে পারেন আপনারা চলে এসছে। যারা যারা এখন বেটা ইউজার নন তারা কিভাবে ইউটিউবের বেটা ভার্সনে জয়েন হবেন বা বেটা ইউজার হবেন, এই বিষয়ে আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে খুবই সহজে আপনি ইউটিউবের বেটা প্রোগ্রামে বা ইউটিউবের বেটা ভার্সনে জয়েন হয়ে যেতে পারবেন। সো আজকের ভিডিওতে ছিল এই আপডেটটি। আপনাদের এই আপডেটটা কাদের কেমন লেগেছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওর যদি একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ও উপকারী মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম হেল্পফুল ও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।